روح الروح لا حول ولا قوة. هذه روح الروح الله। আমার রুহের রুহ, এই কথাগুলো উচ্চারণ করে এই উম্মতের অসাধারণ এক ব্যক্তি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের রুহের মাঝে জায়গা করে নিয়েছিলেন। আজ আমরা জানব আবু দিয়া খালেদ নাভান সম্পর্কে রহিমাহুল্লাহ। অজানা হয়েও যিনি হয়ে উঠেছিলেন অগণিত মানুষের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ। গাজ্জায় বসবাসরত খালেদ ইসরায়েলের অবৈধ দখলদারিতা ও নিপীড়নের মধ্যে জীবনযাপন করেও গভীর মমতা, সহানুভূতি, ধৈর্য ও আশাবাদ ধারণ করতেন। সদা হাসি মুখের খালেদের একটি প্রিয় খেলা ছিল তার 3 বছরের নাতনি রিমের ছোট্ট ঝুঁটিগুলো আঁকড়ে ধরা। ওদিকে রিম তার নানার কাঁচা পাকা দাড়িটা টেনে ধরত। একজন বলতো, তুমি আগে ছেড়ে দাও, তাহলে আমি ছেড়ে দেব। আবার অন্যজন পাল্টা বলতো, না না না, তুমি আগে ছাড়ো, তাহলে আমি ছেড়ে দেব। রিমের 4র্থ জন্মদিনের আর 1 মাস বাকি। সেদিন খালেদ তার নাতি নাতনিদের নিয়ে বাগানে আনন্দময় সময় কাটাচ্ছিলেন। কিন্তু সে রাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সবকিছু। গণহত্যাকারী জালেম গোষ্ঠী ইসরায়েলের বোমা হামলা চলে গাজ্জায়। খালেদ প্রাণে বেঁচে গেলেও বাঁচেনি তার কলিজার টুকরো রিম ও রিমের 5 বছর বয়সী ভাই তারেক। নাতি আর নাতনিকে দাফন করার সময় খালেদের আশেপাশের মানুষেরা তা ভিডিওতে ধারণ করে রাখেন সারা বিশ্বের সামনে এই পৈশাচিক বাহিনীর কর্মকাণ্ডের প্রমাণ হাজির করার উদ্দেশ্যে। ভিডিওতে দেখা যায় খালেদ তার আদরের রিমের মুখ থেকে ধুলো সরিয়ে দেন, তার চোখ দুটিতে চুমু খান এবং তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেন। পুরো সময়টা জুড়ে তার দেহে, মুখমণ্ডলে এবং তার কথাবার্তায় প্রকাশ পেয়েছিল এক অদ্ভুত রকমের দিব্য সহ্য শক্তি। গাজ্জার মানুষকে সবসময়ই ধৈর্য ধারণ করতে দেখা যায়। মহাপ্রলয়ের মুখেও বলতে দেখা যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জোরে জোরে কেঁদে উঠেও মুখে কেবলই আল্লাহ তাআলার প্রশংসা উচ্চারণ করতে শোনা যায়। কিন্তু খালেদের প্রতিক্রিয়া ছিল অন্য সবার চেয়ে ভিন্ন। তার মনের গহীনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল, সে গ্লানি তার মুখমণ্ডলে কিছুটা ছাপ রেখেছিল বটে, কিন্তু তা সত্ত্বেও তার মাঝে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। রবের সিদ্ধান্তের কাছে একজন বান্দা কিভাবে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারে, এর এমন অনুপম উদাহরণ হয়তো আমাদের সময়ে খুঁজে পাওয়া ভার। মুখের ম্লান হাসি দিয়ে বুক ভরা বেদনাকে আড়াল করার চেষ্টা করে তিনি রিমের ছোট্ট মরদেহটাকে কোলে নিয়ে বলে উঠলেন, ও যে আমার রুহের রুহ ছিল। জীবনে এমন পরীক্ষার সম্মুখীন হলে যে কোনো মানুষের পূর্ণ অধিকার রয়েছে ভেঙে পড়ার, কিছুটা সময়ে একাকী কাটিয়ে দেয়ার, অথবা রাগে ক্ষোভে ফেটে পড়ার, অথবা মানুষের কাছে নিজের গভীর বেদনার কথা তুলে ধরার। খালেদ এর কোনোটিই করেননি। যে মুহূর্তে খালেদ জানতে পারলেন তার ভিডিওটি পৌঁছে গিয়েছিল পৃথিবীর সকল প্রান্তে, যখনই তিনি বুঝতে পারলেন তার এখন সুযোগ রয়েছে গোটা বিশ্বজুড়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি কোটি মানুষের উদ্দেশ্যে কথা বলার, তিনি অনতিবিলম্বে ঝাঁপিয়ে পড়লেন একটি মিশনে, সারা বিশ্বের কাছে ইসলামকে তুলে ধরা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইসলাম প্রচারের কাজ করেন। কেউ যুক্তিতর্ক দিয়ে, কেউ পবিত্র কোরআনের ব্যাখ্যা করে, কেউ বা ইসলামের মৌলিক শিক্ষাগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করে। কিন্তু খালেদ বেছে নিলেন এক অভিনব পদ্ধতি। তিনি প্রতিদিন মানুষের কাছে তার গাজ্জার জীবনের ছোট ছোট মুহূর্তগুলি তুলে ধরতে লাগলেন এবং এর মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে প্রকাশ পেয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা চারিত্রিক গুণাবলী। এমন বহু সাহাবী রয়েছেন যারা ইসলাম গ্রহণ করেছিলেন কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রে মুগ্ধ হয়ে। খালেদ রাহিমাহুল্লাহর মাঝে আমরা এমনই কিছু চারিত্রিক গুণ দেখতে পাই যা গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। যেই বিশ্ববাসীকে গত কয়েক যুগ ধরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বোঝানো হয়েছিল দাড়ি, টুপি আর পাগড়ি পরা মানুষ মানেই সন্ত্রাসী, তার আচরণ হবে রূঢ়, তার অন্তর্বর্তী কেবলই ঘৃণা,
সেই বিশ্ববাসীর সমস্ত বিরূপ ধারণাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয় খালেদ নাভানের হাসি মুখ, তার হৃদয়স্পর্শী সহানুভূতি এবং তার কথার অলৌকিক মাধুর্য। যখন একটা ছোট্ট মেয়ে নৃশংস হত্যাকারী ইসরায়েলের বোমা হামলায় তার একটি পা হারায়, দেখুন কি চমৎকারভাবে খালিদ রহিমাহুল্লাহ তাকে সান্ত্বনা দেন। يا الله، معلش هذه ثبتك على الجنة. هذه يجي يوم القيامة وسام من نور، تشوفي الخير لما تقابلي حبيبك محمد صلى الله عليه وسلم. تشربي من ايد حبيبنا محمد شربة ماء لا ليش؟ لانك تروح عند ربنا بسبب هذا الظلم اللي وقع عليك. هتتعافي وتصير بخير باذن الله ان شاء الله تصيري تعالى كويسة، باذن الله. بركبوا لك طرف صناعي وتصيري تمشي وتمارسي حياتك ان شاء الله، وتصيري تخلصي جامعة وتكبري وتعيشي حياة فيها هناء وتنسي باذن الله. هذا عند الله، يعني الله اللي بيعطينا والله اللي بياخذ منا. صح حكيت ولا لنا لا؟ صح. الله اللي اعطانا الرجل بياخذ، لو بده الروح بياخذ الروح، لانه الروح ملك ربنا واحنا ملك لله. احنا كل حاجه فينا لله، عشان لا هيك لا لو لا. اخذها منا احنا راضيين. صح؟ بنقول ايش؟ الحمد لله، الحمد لله رب العالمين. এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে উঠে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু চারিত্রিক গুণাবলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বাচ্চাদের আদর করতেন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতেন। যখন আবু উমাইর নামের এক ছোট্ট বালকের পোষা পাখিটি মরে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে বলেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। আবু উমাইর বাবা, নুগাইর এটা কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ছোট্ট এই বালকটির নামই জানতেন না, গোটা উম্মতকে নেতৃত্ব দেওয়া নবী এটাও খেয়াল করেছিলেন যে ছোট্ট আবু উমাইরের একটা পাখি ছিল, এবং এটাও লক্ষ্য করলেন যে আবু উমাইরের সেদিন মন খারাপ ছিল, এবং এটা জেনে নিলেন যে তার পাখিটা মারা গিয়েছিল, এবং এটাও জানতেন যে পাখিটির নাম ছিল নুগাইর। এবং তার এত ব্যস্ততার মাঝেও তিনি ঠিকই ছোট্ট আবু উমাইরের কাছে গিয়ে পরম সহানুভূতি প্রদর্শন করে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ছোটদের সাথে এমন স্নেহ মমতা প্রদর্শনের শিক্ষা কত চমৎকারভাবে অনুসরণ করেছিলেন খালেদ। যে মেয়েটি যুদ্ধে তার পা হারিয়েছে, যার বাকিটা জীবন নিয়ে সে নিশ্চয়ই গভীরভাবে হতাশ হয়ে পড়েছিল, তাকে প্রথমেই কি চমৎকারভাবে সম্মান দিয়ে বললেন, আরে তোমার পা তো দেখি তোমার আগেই জান্নাতে চলে গিয়েছে। এবং এরপর কত সুন্দর করে তিনি পৃথিবীর নিয়ম সম্পর্কে তাকে শেখালেন, যা তোমাকে আল্লাহ দিয়েছেন তা তো তিনি নিয়ে নিতেই পারেন। আবার তিনি তাকে এই আশ্বাসও দিলেন যে তাই বলে জীবন থেমে থাকবে না, ইনশাআল্লাহ তার জন্যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হবে, সে সুশিক্ষায় শিক্ষিত হবে, এই দুনিয়াতেও তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আর আখেরাতেও তার থাকবে পরম সম্মান। এবং লক্ষ্য করুন, পুরোটা সময় জুড়ে তিনি হাঁটু গেড়ে বসে মেয়েটির সাথে কথা বলেছেন, যেন তারা কথা বলার সময় দুজন একই উচ্চতায় থাকেন। তার শারীরিক ভাষার মাধ্যমেও তিনি নিশ্চিত করেছেন যে ছোট্ট মেয়েটি যেন কোনোভাবেই হেয় অনুভব না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরূপ চরিত্রের সঠিক অনুসরণ কেমন হওয়া উচিত, আমাদের সময়ে তার এরকম সুন্দর প্রদর্শন কজন করতে সক্ষম হয়েছে? খালেদ রহিমাহুল্লাহ একটি ইন্টারভিউতে বলেছিলেন যে যখন তিনি রিমকে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি তার কানে একটি দুল লক্ষ্য করলেন, অন্যটি হারিয়ে গিয়েছিল। বেদনাচ্ছন্ন হাসি মুখে তিনি বললেন, আমি তার কানের দুলটা রেখে দিলাম যেন তা দিয়ে আমি তাকে স্মরণ করতে পারি। তার কথায় যে নম্রতা, যে স্নিগ্ধ মমতা প্রকাশ পায়, তাতে আমাদের মনে পড়ে যায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে আসতেন, তিনি নিজে দরজার কাছে গিয়ে তাকে রিসিভ করতেন, তার কপালে চুমু খেতেন, তার হাত ধরে তাকে সেখানেই বসাতেন যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। তার এই গুণাবলী তো বিশ্বের বহু অমুসলিম কখনো জানতই না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক মাধুর্য বিশ্ববাসীকে জানাতে ব্যর্থ হয়েছি।
কিন্তু ব্যর্থ হননি খালেদ রাহিমাহুল্লাহ। তাকে দেখে বিস্মিত ও মুগ্ধ হয়ে গিয়েছিল বহু মানুষ। তারা প্রশ্ন করতে আরম্ভ করেছিল, কে এ খালেদ? কি তার এই মনোমুগ্ধকর চরিত্রের রহস্য? খালেদ রাহিমাহুল্লাহ মানুষকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, আমার মাঝে যে ভালো গুণগুলো আপনারা দেখছেন তা আমি শিখেছি আমার নবী রসুলদের কাছ থেকে। ولمن يسأل عن هذا الثبات والصبر في لحظة الوداع أقول إنني تعلمت هذا الصبر وهذا الثبات وهذه المحبة من إسلامنا العظيم ومن أخلاق الأنبياء والمرسلين। চমৎকারভাবে তিনি বিশ্বের মানুষকে নবী রসুলদের দিকে আকৃষ্ট করেছেন, ইসলামের মূল বার্তার দিকে আহ্বান করেছেন। যুক্তি তর্কে না গিয়ে তার সহমর্মিতা, উদারতা এবং হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে জয় করেছেন কোটি মানুষের মন। যে হাসি তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে রেখেছিল সারাটি জীবন, সে হাসি কি অন্তিম মুহূর্তে তাকে ত্যাগ করতে পারে? 2024 ইংরেজির ডিসেম্বরের 16 তারিখ রিমের হত্যার আনুমানিক 13 মাস পর গণহত্যাকারী বাহিনী ইসরায়েলের বোমা হামলায় শহীদ হন শেখ আবু দিয়া খালেদ নাভান রাহিমাহুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার শাহাদাত কবুল করেন এবং গাজ্জার প্রতিটি মানুষকে শহীদ হিসেবে কবুল করেন। মৃত্যুর সময়ে এমনভাবেই উজ্জ্বল হয়েছিল খালেদ রাহিমাহুল্লাহর মুখমণ্ডল। ঠোঁটে মৃদু হাসির ছাপটা যেন বিশ্বজুড়ে তার শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিচ্ছিল, আজ থেকে সকল দুঃখ কষ্টের অবসান হল, সকল পরীক্ষা, সকল বালা মুসিবত, সকল অত্যাচারের নিষ্পত্তি হয়ে গেল। আজ তার রূহ আবারও ফিরে পেল তার রূহের রূহকে। শেখ আবু দিয়া খালেদ নাভান রাহিমাহুল্লাহ ছিলেন আমাদের একজন প্রাণপ্রিয় শিক্ষক। তিনি আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য তুলে ধরে ইসলামকে এক নতুন আঙ্গিকে শেখার সুযোগ করে দিয়েছিলেন। তার মাধ্যমে বিশ্বজুড়ে একটি পুরো প্রজন্ম নিরপেক্ষভাবে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। মাত্র 13টি মাসে তিনি হয়ে উঠেছিলেন সবার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা তাঁর কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিবরিল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবেসে ফেলেন এবং আসমানের ফেরেশতাসমূহকে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসে, অতএব তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর তারাও তাকে ভালোবেসে ফেলে এবং তাদের ভালোবাসার প্রভাব পড়ে দুনিয়ার মানুষের ওপর এবং এই দুনিয়ার মানুষও তাকে ভালোবেসে ফেলে। আমরা আল্লাহ তাআলার কাছে মনের অন্তঃস্থল থেকে দোয়া করি যে ভালোবাসা তিনি গোটা বিশ্ববাসীর অন্তরে খালেদ নাভান রাহিমাহুল্লাহর জন্য গেঁথে দিয়েছেন, সেই ভালোবাসা যেন খালেদ নাভান রাহিমাহুল্লাহকে পরকালে নবিয়্যিন ও সিদ্দিকীন ও শুহাদার সঙ্গ লাভ করার পথ করে দেয় এবং সেই সাথে তার মতো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মাধ্যমে আমরাও যেন তার মতো চমৎকারভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীগুলোকে আরও পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং পরকালে আমরাও যেন তাদের পবিত্র সান্নিধ্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে যেন সর্বদা তার অসীম রহমত দ্বারা আবৃত করে রাখেন। হে প্রিয় আবু দিয়া